যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন, তাকে গালি দেওয়া যাবে না। কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, তাহলে বোঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানে বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দুজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি বেঈমান। নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? টের বাবা কত ধানে কত চাল। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا। আল্লাহ তাআলা এখানে কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না? কেন ভাই আমার কথাটা এমন, বিশ্বাস করি না। আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল, এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি নিল ১৭টা ১৮টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া।
খুঁজতে খুঁজতে শেষ, আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে 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 সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোনো মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100, তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যেই জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। তিনের উপরে কসম, 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন। মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই। বের হলে তারে আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছি, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়া দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখের পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছেন, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন, কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন, আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমারও আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা
প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনেওয়ালা আছে। এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর। আমার বাদশাহীর মূল্য কি? বিশাল। সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ। আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই। তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসেই, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী। এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে। এ নিয়ে অনেক মতানৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয় এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, যিকদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা যিকদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমাজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস 4টাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমাজানে আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন।
সাত আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমান্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিবরাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন সাত ভাইরা জিবরাইল যখন আসছেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল নি? কথা বলেন, ছিল না। মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিবরাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিবরাইল, উপরে তাকায় দেখে ফাঁকা। ছিদ্র করলোকে জিবরাইল কয় আমি। দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? কয় এটা টুলটা উল্টা মনে হয়। কয় টুলটা আজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠেন। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া ঝমঝম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার কল্পে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিবরাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমি রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিবরাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠায় দিয়েছেন। হুমা হুকুম जिब्राइल को उशताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको जोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। नबी एबार बाहने उठबेन बोराके, बोराक उठाइते चाय ना केमन जेनो बाहाना करे। এই बोराक চিনোনি কে? बोराक বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য। আমার পিঠে আজ নবী উঠবেন, আমারে নবী ওয়াদা দেন হাসরের মাঠে আমাকে আপনি ব্যবহার করবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বইলাম চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস।
সেখানে বোরাক আমাকে চোখে পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন। আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো। দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল দরজা নক করলো। বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয়, ভেতরের দারোয়ান দরজা খোল। দারোয়ান কয়, আপনি কে? বলে, আনা জিবরাইল। আপনার সাথে কে? কয়, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল, মুহাম্মদের নিয়ে আসছো, অনুমতি পাইছো নি? কয়, হ্যাঁ। এবার খোল। কয়, চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। কয়, চাবি কোথায়? বলে, আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন, আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয় না, গেছে শেষ। 2টা দরজা। এরা বয়ান শুনে, ওই গজুব্বা মোবাইল লইয়া একদল ব্যস্ত। একটু আগে বললাম না, বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না? তুমি হে নেবে, মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়াত দান করে। জীবনটারে ধ্বংস করে। একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না। কপাল পুড়ছে তো। আরে হ্যাঁ, কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেডা? মক্কা মদিনার ইমামও না। স্বয়ং রাসূল যদি বয়ান করে, এরপর ওই বেঈমানের কপাল খুলবে না। যদি কপাল পুড়েই যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল যদি বয়ান করে, কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপরও কি পড়ে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালাকে কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা, বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হইছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে,
আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইরো না, কলিজা যে আমাকে কত বড় তোমারে বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া। এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যামু আর একটা আনার জন্য।
তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয় ব্যাপার, একটা মুরগি রানতে এত সময়? আরে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ বাসা লাগে। কয়রে ম্যাডাম, কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরির, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা? এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমতো অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহুটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই। না নিয়েই ফিরে গেলাম, আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও দইরা বুঝাই। আর যাইও না, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজীদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। আরো 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই। আরো 2টা গুণ আছে, ওটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার আহাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি। যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো, বাবা সাহারি খা, তুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো, খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলঙ্ক করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো, তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? 4 গুণওয়ালারা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো 2টা গুণ বান্দার হক। ঈমান আমল নিজে আনলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবারে আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ, অনেক ছেলে নাই, বাবায় চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা, তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও।
এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দেব।